ইরানের তাবরিজ শহরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে দেশটির রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে ইসরায়েল। এ সময় তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ। এছাড়া ইসরায়েলের এ হামলায় ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। এই হামলার পর ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই হামলার পর ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে। এসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রায় 100টি ড্রোন এর মধ্যেই ইসরায়েলের দিকে রওনা হয়েছে।